গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল রান্না করছি, যেহেতু তোমাদের দাদা ভাই অফিসে যাবে, তো সেই কারণে আমাদের রান্নাটা সকালেই হয়ে যায়। আর মিমি জানো তো ভোর 4টের সময় উঠে যায়, তো সেই কারণে আমাদের একটু অসুবিধা হয়, কারণ সেই সময় খুব ব্যস্ত থাকি। আর আজকে জানো তো অন্বেষার স্কুল ছুটি, তো সেই কারণে অন্বেষা সকাল সকাল উঠে গেছে আর ওর বনুকে দোলাচ্ছিল। তো চলো তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করব। আর আজকে আমরা সারাদিন কি করছি, দুটো মেয়েকে আমি সারাদিন কিভাবে সামলাই, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। আর কি জানো তো বন্ধুরা, মা হওয়া মুখের কথা নয়, এখন মা হয়ে বুঝতে পারছি পৃথিবীর সবচেয়ে বড় সুখ হলো মাতৃত্বের সুখ। বিয়ের 3 মাস পর টেস্ট করলাম, দেখি পজিটিভ। তখনকার আনন্দটা বলে বোঝানোর মতন না। টেস্ট করি তখন আমার 90 দিন, আর গা বমির কারণে কিছু খেতে পারতাম না। অনেক রিপোর্ট, ব্লাড টেস্ট করতে হয়, সঙ্গে পেটের ফটো। ভগবানের আশীর্বাদে সব রিপোর্ট ভালো ছিল। এমনভাবে কেটে যায় 7 মাস। 7 মাস কাটার পর দিন দিন রাতের ঘুম উড়ে যায়, কোমরের ব্যথায় খুব কষ্ট পেয়েছি। এমনভাবে কেটে যায় 9 মাস। যারা জানো না তারা ভিডিওর মধ্যে দেখতে পাও। দেখতে পাচ্ছ আমার মেয়েকে ম্যাসাজ করিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমার মেয়ের ম্যাসাজ হয়ে গিয়েছে, এরপর আমি মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দেব। তো চলো ঘুম পাড়িয়ে রেখে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর কি জানো তো, মেয়ের না অন্বেষার পেটে ব্যথা করছিল, তো তখন হাতের কাছে কোনো ওষুধ ছিল না। তো সেই কারণে আমার মাথায় একটা বুদ্ধি এলো যে আমি ওকে গরম জল করে দিই, তাহলে হয়তো কমে যাবে। তো সেই কারণে আমি বাটিতে কিছুটা জল নিয়ে এরপর আমি ওকে গরম জল করে দেব। তো চলো তারপর তোমাদের সাথে কথা হবে।
আজকে কি হয়েছে জানো তো বন্ধুরা, আজকে আমার মেয়ে খুব সাড়া দিচ্ছিল। ও না অনেক কথা বলছিল। হয়তো তোমরা হাসবে যে কি কথা বলছে, এইটুকু মেয়ে কি কথা বলতে পারে। তো চলো তোমরা দেখো। বাবু ওকে ঢাকাটা দিয়ে দে তো। লাইট দেখছো? লাইট দেখে কি হবে? কিছু দেখতে পারো না। কি পাঞ্চি বাচ্চ? পাঞ্চি বাচ্চ তুমি? পাঞ্চি বাচ্চ? কি কি হলো? কি গান করছো? হ্যাঁ গান করছো। গান করো, গান করো, হ্যাঁ করে গান করো, গান করো, গান করো। বলো আ, বলো আ, বলো 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 ঠিক। আবার বলো, আবার বলো না 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 কি ভালোই তো গান করছে। আচ্ছা তারপর কি করবি? নাচু নাচু করছে, নাচু নাচু কি? হ্যাঁ জিপটাকে উপরে কি তোলা হবে? নিচে রাখতে পারিস না আমাদের ওদের কি হবে? নাচু কি গুড লাইট বকে দেখতে পাস। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমার মেয়ে কিভাবে সাড়া দিচ্ছিল। আর এধারে অনেকক্ষণ কথা বলার পর ও আর থাকতে পারছিল না, ও কাঁদতে শুরু করেছিল। আর এইদিকে আমি মেয়েটাকে, যেহেতু বড় মেয়েকে আমার চুলটা ওর আঁচড়ে দেবো, তো সেই কারণে অনেকক্ষণ ধরে আমি করছিলাম। তো তা করতে করতে মেয়েটা কাঁদতে শুরু করেছে। এদিকে আমি ওকে বললাম ও তো কাঁদা থামছে না, তো চল তোর আমি চুলটা আস্তে আস্তে তুই খোল, আমি দিয়ে বেঁধে দেবো। তো চুলটা তখন খুলছিল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ মেয়েটাকে থামাতে পারছিলাম না, খুব কাঁদছিল, ভীষণভাবে কাঁদছিল। তো আস্তে আস্তে এইভাবে ওকে নিলে না, ও এইভাবেই থাকতে ভালোবাসে, কিছুতেই শোবে না। তো সেই কারণে ওকে এভাবে ঘাড়ে তুলে নিলে ও চুপচাপ হয়ে যায়। তো এইদিকে আমি ওকে বলছিলাম যে চুলটা আস্তে আস্তে খোল, দিয়ে চিমুটা দিয়ে আঁচড়ে নেয়। তো চুলটা এইভাবে আঁচড়ে নিচ্ছিলো, আর ওকে আঁচড়ে দেওয়ার পর আমি ওকে চুলটা বেঁধে দেবো। এরপর অন্বেষা পড়তে বসবে। তো চলো আমি বেশিক্ষণ ব্লগ করব না। আর অন্বেষা কি জানো তো, পড়াশোনার পাশাপাশি ও মডেলিং, অ্যাক্টিং এই জিনিসগুলোকে করতে ভালোবাসে। তো তার সাথে ওর কিছু পুরস্কার পেয়েছে, তো তোমরা দেখে নাও। এই যে, তো এগুলো যত্ন করে রেখেছি, ওর এগুলো স্মৃতি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।